আমরা সকলে জানি তুফান সিনেমার গল্পটা আবর্তিত হবে কিন্তু একজন গ্যাংস্টারকে কেন্দ্র করে, অর্থাৎ একজন ডন বা মাফিয়া বা গডফাদার টাইপের ক্যারেক্টার থাকবে। শাকিব ভাইয়া যে ক্যারেক্টারটা প্লে করবেন, এটা এর আগে আমাদের রায়হান রাফি ভাইয়া তিনি কিন্তু বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে বলেছেন। এখন ব্যাপারটা হচ্ছে এই তুফানের গল্পটা এক্স্যাক্টলি কাকে নিয়ে আবর্তিত হবে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু পোস্ট হওয়া শুরু হয়েছে। আজকে সকালবেলা আমি বেশ কিছু জায়গা থেকে, স্পেশালি আমাদের ভীষণ কাছের এক ভাই আব্দুলকে নিশ্চয়ই তোমরা চিনবে, তো আব্দুল একটি পোস্ট আমাকে পাঠায় এবং সেখান থেকে আমরা সুব্রত বাইনের নাম পাই। যে সুব্রত বাইন কিন্তু 90s-এর একজন প্রচণ্ড বড় গ্যাংস্টার ছিলেন এবং তিনি প্রচুর দুষ্কর্ম করে বেরিয়েছিলেন। ইতিমধ্যে তিনি কলকাতায় গ্রেফতাররত অবস্থায় আছেন, ঠিক আছে? তো এরকম একটা কন্ডিশন কিন্তু। তো সেখান থেকে দাঁড়িয়ে সুব্রত বাইনের কথাটা যাওয়ার পরে আজকে একটি ইন্টারভিউ সেশনের মাধ্যমে এইটা মোটামুটি একটা উঠে আসে। অনেকে এটা বলা বলি করছে যে খুনি শিকদার যাকে নিয়ে আবর্তিত হয়েছিল, শাকিব ভাইয়া অভিনীত খুনি শিকদার সিনেমাটা, অর্থাৎ এরশাদ শিকদার, তাকে নিয়ে নাকি তুফানের গল্প আবর্তিত হবে, এরকম একটা হিন্টও নাকি পাওয়া যাচ্ছে। এখন কথা হচ্ছে, আমরা জানি রায়হান রাফি ভাইয়া সদা সর্বদা সত্য ঘটনা নিয়ে কাজ করতে ভালোবাসেন। আমরা যদি রিসেন্টলি তার সিনেমাগুলোও দেখি তাহলেও আমরা বুঝতে পারবো উনি কিন্তু ঘটে যাওয়া ঘটনার ওপর কাজ করতে বেশি পছন্দ করেন। এবং উনি এই কথাটাও বারবার বলছেন যে তুফানের গল্পটা যাকে নিয়ে আবর্তিত হবে, বাস্তবে সেই ক্যারেক্টারটা এক্স্যাক্টলি না থাকলেও এই ধরনের ঘটনাপত্র কিন্তু ঘটেছে যেগুলো তুফানে আমরা ঘটতে দেখতে পাবো। তাহলে কি এই ক্যারেক্টারটি এরশাদ শিকদারের ক্যারেক্টার? কেননা রায়হান রাফি ভাইয়া আজকে একটি ইন্টারভিউতে, বা হতে পারে খুব রিসেন্টলি একটি ইন্টারভিউতে, তিনি বলেছেন যে এরশাদ শিকদারকে নিয়েও মানে তার জীবনী নিয়ে একটি ছবি করার ইচ্ছে আছে, শাকিব ভাইয়াই সেই ছবির নায়ক হবেন, এরকম একটা আশা তার আছে। এটা কিন্তু তিনি জানিয়েছেন। এবার এটা জানাবার পরে বেশ কিছু সাকিবিয়ানদেরই কিন্তু মনে হয়েছে যে তুফান সিনেমার গল্পটা এরশাদ শিকদারকে কেন্দ্র করেই আবর্তিত হবে। আমার কিন্তু মনে হয় না তেমন কিছু, এটা আমি বলছি, আমার মনে হয় না তেমন কিছু। আসলে যদি এরকম কিছুও হয়ে থাকে তার মধ্যেও কিন্তু কিছু অ্যাডাপ্টেশন থাকবে বলে আমার মনে হয়। এটা আমার ধারণা, আমি জানি না। কেননা দেখো বন্ধুরা, অলরেডি খুনি শিকদার তৈরি হয়ে গেছে, যদিও যেটা রায়হান রাফি ভাইয়া বলেছেন যে আরও অনেক কিছু দেখানো যেতে পারতো যেগুলো খুনি শিকদারের মধ্যে দেখানো যায়নি। তো সেই আশাটা তিনি করছেন যে ভবিষ্যতে তিনি কখনো এরশাদ শিকদারের ওপরে তিনি ছবি তৈরি করতে পারেন, বা তার এটা ইচ্ছে আছে। কিন্তু তিনি কিন্তু কখনোই এটা বলেননি যে তুফান সিনেমাটাই তাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, এটা কখনো বলেননি। এবার আমরা সিনেমাটা দেখব, তারপরে আমরা একটা আইডিয়ায় আসতে পারবো, বা বাংলাদেশের মানুষ একটা আইডিয়ায় আসতে পারবে যে পার্টিকুলারলি উনি কাউকে বোঝাতে চেয়েছেন কি এই ক্যারেক্টারটার মাধ্যমে, যে বাস্তবে ওই ক্যারেক্টারটা ছিল তার মতন কাজকর্ম করে শাকিব ভাইয়ার ক্যারেক্টারটা। তিনি কি কাউকে উদ্দেশ্য করে বা কাউকে কেন্দ্র করে কোনো একটি সত্যি ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত করতে চলেছেন এই সিনেমাটা? সেটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এখনই আমরা কোনো গ্যাংস্টারের নাম তুলে রায়হান রাফি ভাইয়া এনাকে নিয়েই বানাচ্ছেন তুফান সিনেমাটা, এই ডিসিশনে আমার মনে হয় সাকিবিয়ানদের ইতিমধ্যেই আসার কোনো দরকার নেই। সময় আসুক, আমরা বুঝতে পারবো। এই ছবির টিজার যখন আসবে, এই ছবির ট্রেলার যখন আসবে, কিছুটা হলেও আন্দাজ হয়তো আমাদের হবে যে আসলে সাকিব ভাইয়া বা রায়হান রাফি বা টিম কাকে, আসলে কি বাস্তবের কোনো ক্যারেক্টারকে নিয়ে ছবিটা আবর্তিত করার চেষ্টা করছেন, নাকি এই ধরনের কোনো গ্যাংস্টার চরিত্র যার প্রতি একটা অবয়ব তৈরি করে তার মধ্যে অ্যাডাপ্টেশন ঢুকিয়ে তুফান তৈরি হচ্ছে। সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে। আমার মনে হয় অপেক্ষা করা উচিত। আমরা তো জানি রোজার ঈদে তো তুফানের টিজার চলে আসবে, তো সেটা আমরা অপেক্ষা করি না। টিজার দেখেও যদি আমরা কিছু আঁচ করতে পারি, আমরা না হয় তখন সেটা নিয়ে কথা বলবো। তবে আবারও বলছি, যেহেতু নির্মাতা রায়হান রাফি, অবশ্যই ভরসা থাকছে তার ওপরে। তিনি অত্যন্ত যত্ন নিয়ে তুফান তৈরি করবেন এবং তার প্রি প্রোডাকশন এতটা স্ট্রং। অনেকেই তো আমি দেখছি অনেক সাকিবিয়ানরা বিভ্রান্ত হয়ে যাচ্ছ যে এত অল্প দিনের মধ্যে শুটিং তাড়াতাড়ি করে কি সম্ভব হবে, ভালো হবে তো কাজটা। আমি এইটুকু বোধহয়, আমি যতটুকু যা জানি বা আমার যতটুকু যা নলেজ আছে, তাতে করে রায়হান রাফি ভাইয়া এত ভালো প্রি প্রোডাকশন করেন, তিনি একদম ছক বেঁধে যাবেন যে আমি এই দিন থেকে এই দিন অবধি শুটিং করব, আমি পুরো ছবি কমপ্লিট করে নিয়ে বেরিয়ে আসবো। এবং আমি তোমাদের বলেইছি যে শুটিং চলাকালীন ছবিটার এডিট চলবে, না হলে ইম্পসিবল ব্যাপার ঈদে টিজার আনা। তোমরা এটা ভেবে দেখেছো তো? ধরে নাও দুদিন শ্যুট হলো, দুদিনের
যতগুলো টেক হয়েছে সেটা এডিটে বসে গেল, জুড়ে 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 এডিট শুরু হয়ে গেল। তো অলরেডি পোস্ট প্রোডাকশন শুটিং চলাকালীন হবে, কাজে কোনো চাপ নেই। একটাই ব্যাপার, সেটা হচ্ছে তুমুল প্রমোশন লাগবে। আর যেহেতু এত বড় বড় প্রোডাকশন হাউসের নাম জড়িত, আমি আশা রাখবো খুব ভালো প্রমোশন হবে। সত্যি কথা বলতে কি, দরদ বা দর্দ কিন্তু আমাদের দেখিয়ে দেবে কিভাবে প্রমোশন করতে হয়। তো তারপরে তুফান রিলিজ করবে, আমি আশা করছি তেমনটাই। তো আমার মনে হয় তুফান টিমও কিন্তু বসে থাকার একদমই কোনো এরকম ভাবার আমাদের কিছু নেই যে তুফান টিম বসে থাকবে। তারাও তাদের সর্বোচ্চ প্রমোশনটা করবে, এটা আমার ধারণা। দেখা যাক কী হয়। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো। চলে গেলাম, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।